আজকে আমরা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আমাদের জামিয়া রহমানিয়ার কৃতি ছাত্র, জামিয়া রহমানিয়া শিক্ষকতারও দায়িত্ব পালনকারী, আমাদের অত্যন্ত ধন্য মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তার এই যে বিগত 24 বছরে ওয়াজের ময়দানে যে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে, তারই কিছু আলোচনা নিয়ে খুতুবাতে আইয়ুবীর প্রথম প্রকাশ। আমি এবং আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াজ নসিহতকে যেভাবে মাকবুলিয়ত দান করেছে, মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে, তার ওয়াজ নসিহতের লিখিত রূপ খুতুবাতে আইয়ুবী এটাও যেন মানুষের কাছে সমাদৃত হয় এবং খুতুবাতে আইয়ুবীর প্রথম সংকলনের পরবর্তী এটা যেন ধারাবাহিকভাবে আরো সমাজের সামনে আসতে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে এবং এই খুতুবাতে আইয়ুবীর ব্যাপক প্রচারণা এবং এটা যেন মানুষের মধ্যে মানুষের জন্য উপকারী হয়, কল্যাণকর হয়। আলহামদুলিল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বয়ান সংকলন খুতুবাতে আইয়ুবীর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম এবং সুধী মণ্ডলী, এখানে আজকে আলোচকের কোনো অভাব নেই। এখানে শ্রোতা মণ্ডলীও আসলে প্রায় অধিকাংশই আলোচক, এই জন্য এখানে খুব লম্বা আলোচনার কোনো বিষয় নাই। ওয়াজ নসিহত খুতুবাতে আইয়ুবী ওয়াজ সংকলন, ওয়াজ নসিহত এটা নববী ধারা। অতএব এই ধারাটাকে নিষ্কলুষ ভাবে সমাজে টিকিয়ে রাখা এটা ওলামায়ে কেরামের অন্যতম একটি জিম্মাদারি। আম্বিয়ায়ে কেরামগণ প্রত্যেকেই তাদের নবী উম্মতদেরকে নসিহত করেছেন, কোরআন হাদিসের আলোচনা একেবারে ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি আপনার উম্মতকে নসিহত করুন, উম্মতের মধ্যে দ্বীনি মুযাকারা করুন। এই দ্বীনি নসিহত এবং মুযাকারা এটা উম্মতের জন্য সর্ব অবস্থায় কল্যাণকর। অতএব এই নসিহতের ধারা উম্মতের মধ্যে অব্যাহত রাখা এটা উলামায়ে কেরামের একটা জিম্মাদারি। পাশাপাশি ওয়াজ নসিহত এটা দাওয়াতেরই একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। দাওয়াতি প্রক্রিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একজন দাঈ তার কি ধরনের ব্যক্তিগত নিজস্ব আমল আখলাক হওয়া চাই সেই দিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সাথে আবার এটাও আল্লাহ তাআলা লাগাইছেন ওয়া আমিলা সালিহা। যিনি নসিহত করবেন তার মধ্যে ওই নসিহতের বাস্তব চিত্রটা যেন তার জীবনে ফুটে উঠে, এটার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা। কমপক্ষে এতটুক যে যেই আমলের ব্যাপারে নিজের ভিতরে দুর্বলতা আছে, নিজের সেই দুর্বলতা কাটানোর মানসিকতা নিয়ে নসিহত করা। থানভী রহমতুল্লাহ আলী সম্পর্কে আছে এই কথা, তিনি বলেছেন যে কোনো বিষয় যখন আমার ভিতরে আমলের লাইনে দুর্বলতা দেখি, ওই বিষয়ে আমি আলোচনা করি। তো ওই আলোচনার মূল মাকসাদ থাকে নিজের সেই দুর্বলতাকে কাটিয়ে তোলা। তো ওয়াইজিনদের ঠিক এই যে একটা দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা, এটা অবশ্যই পোষণ করা দরকার। পাশাপাশি বর্তমান সময়ে ওয়াজ নসিহতের ময়দানটা যেভাবে বিভিন্ন আগ্রাসনের শিকার, যে বিভিন্ন রকমের এটার যে একটা নিষ্কলুষ একটা বিষয় ছিল, এটার মধ্যে বিভিন্ন রকমের যে দাগ লাগতেছে, আমরা যারা এই ময়দানে ভূমিকা পালন করছি আমাদেরই কর্তব্য এটাকে সেই সব প্রতিকূলতা থেকে, সেই সব বিষয় থেকে এটাকে মুক্ত করে এটা যে একটা প্রকৃত নববী ধারা ওইটা মানুষের সামনে সুস্পষ্ট করার জিম্মাদারি
যারা আমরা এই ময়দানে ভূমিকা পালন করছি তাদের। অতএব আমাদের প্রতিটা আচার আচরণ, আমাদের চাল চলন, একজন ওয়াইজ তার কিন্তু সমাজের সর্বশ্রেণীর মানুষের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে, সর্বশ্রেণীর মানুষের সাথে তার আচার আচরণের সুযোগ আসে। অতএব ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আখলাক, এই আখলাকি সৌন্দর্য, এটা ওয়াইজিনদের মাধ্যমে বাস্তবতার নিরিখে এটা সমাজের সামনে ভালোভাবে ফুটে ওঠা দরকার। আমাদের এই বিষয়েরও কিন্তু যথেষ্ট নেতিবাচক একটা আলোচনা সমাজে আছে। তো আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা যদি ঠিক এই সব বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে ওয়াজ নসিহতের এই নববী ধারাকে নিষ্কলুষ ভাবে সমাজের মধ্যে টিকিয়ে রাখতে পারি, এটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ওয়াজ নসিহতের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন, ব্যাপক পরিবর্তন, মানুষকে আল্লাহর দিকে ব্যাপকভাবে মানুষকে উৎসাহিত করা, সেই দিকে পরিচালিত করা এর মাধ্যমে সম্ভবপর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। বর্তমান সময়ের যে প্রতিকূলতা, এই ক্ষেত্রে ওয়াজ নসিহতের মধ্যে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে এখানে ইতিবাচক আলোচনার ধরন, ইতিবাচক আলোচনা ভঙ্গি, এটা এই সময়ের জন্য বেশি ফলপ্রসূ। নেতিবাচক আলোচনাও থাকবে কিছু, কিন্তু আলোচনার মূল দৃষ্টিভঙ্গি থাকবে ইতিবাচক। নেতিবাচক একটা বিষয়কেও ইতিবাচক ভাবে মানুষের সামনে তুলে ধরা যায়। তো বর্তমান সময়ের যে বাস্তবতা, এই বাস্তবতার নিরিখে আমি মনে করি যে আমাদের আলোচনার ধরন নেতিবাচকের চাইতে ইতিবাচক ধরনটাই বেশি ফলপ্রসূ এবং বেশি কার্যকর। অতএব এই বিষয়গুলোর প্রতি সংক্ষিপ্তভাবে দৃষ্টি আকর্ষণ করে, এবং আজকে আমরা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আমাদের জামিয়া রহমানিয়ার কৃতি ছাত্র, জামিয়া রহমানিয়া শিক্ষকতারও দায়িত্ব পালনকারী, আমাদের অত্যন্ত ধন্য মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তার এই যে বিগত 24 বছরে ওয়াজের ময়দানে যে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে, তারই কিছু আলোচনা নিয়ে খুতুবাতে আইয়ুবীর প্রথম প্রকাশ। আমি এবং আমরা সকলেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াজ নসিহতকে যেভাবে মাকবুলিয়ত দান করেছে, মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে, তার ওয়াজ নসিহতের লিখিত রূপ খুতুবাতে আইয়ুবী এটাও যেন মানুষের কাছে সমাদৃত হয়, এবং খুতুবাতে আইয়ুবীর প্রথম সংকলনের পরবর্তী এটা যেন ধারাবাহিকভাবে আরো সমাজের সামনে আসতে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে, এবং এই খুতুবাতে আইয়ুবীর ব্যাপক প্রচারণা, এবং এটা যেন মানুষের মধ্যে মানুষের জন্য উপকারী হয়, কল্যাণকর হয়, এই দোয়া আল্লাহর দরবারে করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।